আমি বলছিলাম যে এলাকার বিধায়ক দেবব্রত মজুমদারের কথা আমি শোনাবো, তবে তার আগে আলাপ করে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি কিছুক্ষণ আগে মিতালি ব্যানার্জির বক্তব্য শোনাচ্ছিলাম যে যা হয়েছে দুর্নীতি বাম আমলে, ঘটনাচক্রে এখানে সৈকত গিরি রয়েছেন, সৈকতের কাছে প্রশ্নের উত্তর নেব। তবে তার আগে যার উত্তর না নিয়ে আমি ডিবেটটা শুরুই করতে পারবো না, তিনি হচ্ছেন দেবব্রত মজুমদার। দীর্ঘদিন এলাকার কাউন্সিলর ছিলেন, বর্তমানে মেয়র পারিষদ, তার সঙ্গে যাদবপুরের বিধায়কও বটে। দেবব্রত মজুমদার তিনি কি উত্তর দিয়েছেন যখন এই ঘটনা নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছি, আমাদের রিপোর্টার যখন তার কাছে গিয়ে পৌঁছেছেন, তিনি ঘটনাচক্রে ওখানে ছিলেন, সম্ভবত এখনও আছেন। তার বক্তব্য একবার শুনবো দেবব্রত মজুমদার কি বলছেন বাঁকাযতী নিয়ে, চিত্তরঞ্জন কলোনিতে এই বাড়ি ভেঙে পড়া নিয়ে। শুনুন। কলোনির কিছু বিশেষ সমস্যা আছে। কলোনিতে 1948 থেকে আমরা ওপার বাংলার থেকে বিতাড়িত হয়ে এপার বাংলা এসেছি। তারপরে যে জমি পেয়েছি, কোথাও জমি 1 কাঠা, কোথাও 1.5 কাঠা, কোথাও 2 কাঠা, কোথাও 12 ছটা। এই সময় যে 12 ছটা 15 ছটা জমি পেয়েছে তাদের ফ্যামিলি বড় হয়েছে। এমন এমন বাড়ি আছে যার বাড়ির সামনে রাস্তা 4 ফিট, 5 ফিট, 6 ফিট। তো তাদের বিল্ডিং স্যাংশন দেওয়া সম্ভব নয়। এটা কোনো একজন কাউন্সিলর, কোনো একটা পৌর বোর্ডের বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। তো আমরা এই পৌর বোর্ডে চেষ্টা করছি যে কলোনির মানুষকে বলার জন্য যে তোমরা জানো যে আমরা বিল্ডিং রুমেও কলোনির ক্ষেত্রে আমরা রিল্যাক্সেশন দিচ্ছি মানুষকে। আমরা বলছি যে ভাই স্যাংশন করে বাড়ি কর, সময় আমরা স্যাংশন করে বাড়ি করা চাই। তো এই রকম নেই যে তৃণমূলের জামানায় খালি বেআইনি বাড়ি হয়েছে, এর আগে বেআইনি বাড়ি হয়নি। আমি তো তোমাদেরকে বললাম যে পরপর যাও বিজয়গড় হল, নিরঞ্জন সদন, কোনো স্যাংশন ছাড়া বাড়ি হয়েছে। এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। আপনি কি প্রমোটারকে চিনতেন? না, প্রমোটারকে চিনতাম না, কারণ প্রমোটারকে চেনাও সম্ভব না, কারণ এখানে প্রতি 10 জনে একজন করে প্রমোটার আমরা জানি বাড়ি বানায়, সুতরাং এটা তো চেনা সম্ভব না। যারা কনস্ট্রাকশন, যারা এইটার পারমিশন দিয়েছে, যে 8 জন পরিবার নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে বা ডেভেলপারের সঙ্গে যে চুক্তি করেছে, দেখলেন বিধায়কের কাছে আছে, তো সেটা একবার আমাদের সঙ্গে তো আলোচনা করতে পারতো। আমরা তো কি আপনার সাথে প্রমোটার কোনোভাবে যোগাযোগ করেছেন, কথা বলেছে? না, আমি প্রমোটারকে দেখিনি, তো যোগাযোগ করা দূরের কথা, দেখিও নি, জানায়ও। শুধুমাত্র প্রমোটারকে চিনিনি তাই নয়, আরও একটু এগিয়ে গেলেন মিতালি ব্যানার্জি। আমি শুরুতে শোনাচ্ছিলাম যে দেবব্রত মজুমদার কি বলছিলেন। মিতালি ব্যানার্জি, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বাড়ি সম্পর্কে, বাড়িটা যে দীর্ঘদিন ধরে হেলে রয়েছে, এই বাড়ি বেআইনি বাড়ি হয়েছে 2010-এ, সেই বাড়ির কাজ শুরু হয়েছে 2014-এ, শেষ হয়েছে 2015-তে, পজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ সে বাড়িতে ঢুকেছেন সেখানকার যারা আবাসিক তারা। তার উত্তরে মিতালি ব্যানার্জি কি বলেছেন একটু আগে শুনেছিলাম, যদিও আরও একবার শোনাই, কারণ স্টুডিওর অতিথিদেরও শোনা দরকার মিতালি ব্যানার্জির উত্তরটা। শুনুন। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল, তারা কেন নজরদারি করেনি সেটা আগে বলুন। আমরা তো তবু এখন পৌরসভা আমরা নজরদারি করছি। আমাদের ওয়ার্ডে আমরা 3 তলার বেশি, 4 তলা তো দূরের কথা, 3 তলাই আমরা স্যাংশন ছাড়া করতে দিচ্ছি না, কারণ আমাদের বিধায়কের নির্দেশই আছে যে কোনো বাড়ির কলোনিতে 3 তলা উপরে করা যাবে না। এখন তো নানা মনের নানা মত আমি শুনতে পাচ্ছি। 10 সালে না, এটা বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। আমি তো 10 সালে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলামই, তখন তো আমি ছিলাম। 9 সালে বাড়িটা শুরু হয়েছে, আস্তে 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 15 সালে অনেকে ঢুকেছে। যেমন এক ভদ্রমহিলা বললো আমি 15 সালে ঝকঝক করা বাড়ি দেখেছি, আমি কিনেছি এসছি। গত বছর রং করেছে বলছে, বলে আমরা কিছু বুঝতেই পারিনি, এটা যে বসে যাচ্ছে না ক্র্যাক হচ্ছে আমরা কিছুই বুঝিনি। আপনি দেখুন ডিসিকে বলে। জলাভূমিরা বাম জমানায় ভরাট করা হয়েছে, সেটা আপনি জানেন না, কিন্তু 4 তলা বাড়ি তৈরি করা যায় না সেটা তো একজন জনপ্রতিনিধি আপনি জানেন। তা আমার আগে তো হয়ে গেছে, এটা আমি কি করে বলবো। 9 সালে আমি 10 সালে এসছি, 9-10 শেষ হতে, তখন তো অলরেডি করা হয়ে গেছে, তো কমপ্লিট বাড়ি ছিল। আমি আসছি এক এক করে। সৈকত এখানে রয়েছেন, বাম আমলের একজন প্রতিনিধি হিসেবে কথা বলতে পারবেন আশা করি সিপিআই নেতা সৈকত গিরি। যে সবটাই তো হয়েছে বাম আমলে দুর্নীতি, তার দায় তৃণমূল কংগ্রেসকে এখন প্রশ্ন করলে খুবই তো মুশকিল, সত্যি তো বলা তো সম্ভব নয়। সমস্ত দুর্নীতি বাম আমলে হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস সে সত্যি তো কি করবে, এত অসহায় হেল্পলেস তৃণমূল কংগ্রেস।
এই সময় তো তৃণমূলের আমলে কোথাও কিছু কিন্তু কোনো বেআইনি বাড়ি হয়নি, কোথাও কোনো 2 নম্বরই কাজ হচ্ছে না। আর হ্যাঁ, কলোনি এলাকাতে বাড়ি করার ক্ষেত্রে দেবব্রত মজুমদার উত্তর দিয়ে দিয়েছেন যে আমরা কিছু রিল্যাক্সেশন রাখি, কিছু স্যাংশন করা হয় না, না করেই বাড়ি ওঠে, কিছু করার নেই তো, কম জমি, কিছু তো করার নেই। কিন্তু আমি জানি না সৈকতের কাছে আসার আগে আমার একটা ছোট্ট উত্তর দিয়ে দিই মাননীয়া মিতালি বন্দ্যোপাধ্যায়কে। আমি জানি না উনি মনে করতে পারবেন কিনা, উনি 2010 সাল থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং তার আগে আমি জানি না উনি মনে করতে পারবেন কিনা, নির্মল কান্তি দাস নামটা কি মনে করতে পারছেন? মিতালি ব্যানার্জি, জানি না মনে করতে পারবেন কিনা। নির্মল কান্তি দাস কে ছিলেন যদি মনে না পড়ে একটুখানি মনে করুন। নির্মল কান্তি দাস 2005 সাল থেকে ওখানকার দায়িত্ব সামলাচ্ছেন, তার আগেও উনি সামলেছেন, অর্থাৎ এই ওয়ার্ডটাকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস 2010-এই পেয়েছে না, তার আগে থেকেও এখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই ছিল। আর বাকি তো আরো প্রশ্ন রয়েছে, আমি তাকে সৈকতকে দিয়ে শুরু করি। সৈকত, অনেক কিছু মাসুল গুনতে হচ্ছে বাম আমলের তৃণমূল কংগ্রেসকে। না দেখুন, মাসুল কেন বলছেন, এটা তো কৃতিত্ব বলবেন। একজন ছাপ্পাই জেতা কাউন্সিলর 22টা গ্যারেজ চুরি করে, গ্যারেজ লুট করে বিজেপি থেকে তৃণমূল হয়ে পুরস্কৃত হওয়া বিধায়ক, তাদের মন্তব্য এমন হবে না, এটাই তো স্বাভাবিক। গোটা বাইপাস লাগোয়া যাদবপুর বাঘাযতীন কলোনি এলাকায় ব্যাঙের ছাতার মতন প্রমোটিং ব্যবসা 2010 সাল থেকে শুরু করেছে। একদম ঠিক বলেছেন, 2010 সালে শুরু। কিন্তু মাননীয় কাউন্সিলর শুনে রাখুন, 2010 সালে আপনি যেমন কাউন্সিলর ছিলেন তেমন কলকাতা পুরসভার মেয়র হয়েছিলেন শোভনবাবু, জল শোভন নামে যাকে সবাই চিনত। জলাভূমি ভরাট করে প্রমোটিং শুরু করবার প্রথম মাথা যিনি ছিলেন তখন কলকাতার মেয়র। আচ্ছা, আপনি এই কাউন্সিলরকে দেখেননি যিনি অন এয়ার ভিডিও ভাইরাল হয়েছিল? তার দলেরই একজন কর্মী ভিডিও ভাইরাল করেছিল, বলেছিল আমার কাটমানিটা ঠিকঠাক যেন পৌঁছে যায়। এলাকার জুড়ে গ্যারেজ চুরি থেকে, প্রমোটিং থেকে, জলাভূমি ভরাট থেকে এই যাদবপুর বাঘাযতীনে এরাই লাস্ট 3 ঘন্টায় ছাপ্পায় ভোট করিয়ে কাউন্সিলর হয়। কেন যাদবপুর বাঘাযতীনে এত ছাপ্পায় ভোট করে জেতার এত তাগিদ বলুন তো? তার কারণ এই কালো টাকার সোর্স অফ ইনকাম। আজকে মাননীয় কাউন্সিলর এই কথা বলছেন। আচ্ছা, মাননীয় কাউন্সিলর, তার তো ক্ষমতা নেই পারমিশন নেওয়ার। ফিরাদ হাকিম, ববি হাকিম 2023 সালে পুরসভায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কলকাতা পুরসভার বর্ধিত এলাকাগুলোতে কি হচ্ছে নাকি, আমি মেয়র, আমি জানি না, একের পর এক এলাকায় বেআইনি স্যাংশন হচ্ছে। তারপর সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিল যে ববিবাবু আপনি গার্ডেন রিচ খিদিরপুরের ঘটনাগুলো আপনি কি বলবেন, বলছেন না গার্ডেন রিচ খিদিরপুর ঠিক আছে, কিন্তু ওই বাঘাযতীন যাদবপুরটা একটু বাড়াবাড়ি হচ্ছে। আবার 2 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, ওখানে একজন কাউন্সিলর আছে পাশের ওয়ার্ডে যিনি নাকি রাজনীতির কবি, তাকে দুর্নীতি, একটা চাকরি দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতিতে চাকরি বাঁচায় তাকে ইডি সিবিআই ডেকে পাঠিয়েছিল বাপ্পাদিত্যবাবু। এই পুরো লাগোয়া এলাকা মলয়বাবুর যতগুলো কাউন্সিলর সবাই স্বনামধন্য একজন কাউন্সিলর তো তার এলাকায় 28,000 ভোটে জিতেছেন, মানে একটা বিধায়ক 5,000 6,000-এ যেতেন, একজন কাউন্সিলর 28,000 ভোটে জিতেন। বলছেন যে বাম আমলে কোথাও কিছু হয়নি, বাম আমলে সব ঠিকঠাক বাড়ি পারমিশন পাওয়া যেত, বাম আমলে পুরসভায় কোনো বেআইনি বাড়ি হয়নি, যা হয়েছে তৃণমূলের আমলে। দেখুন, আমি প্রথমেই আমার কাছে হাজার একটা প্রশ্ন আছে মিতালি ব্যানার্জিকে করার জন্য, দেবব্রত মজুমদারকে করার জন্য, কিন্তু আমার কাছে আপনার জন্য প্রশ্ন আছে না, তাহলে বাম আমলে কি হয়েছিল সেখানে? একদম একটা ঘটনা 2010-এ এলাকাগুলো বাড়ির হয়ে গেছিল। একদম দেখুন, আমি বাম আমলে 34 বছর কোনো জলাজমি ভরাট হয়নি, বাম আমলে সব তৃণমূল আমলে হচ্ছে। আমি আপনাকে বলি, 34 বছর আমরা সবটা ঠিক করতে পেরেছি এমনটা নয়, আমাদের ভুল ত্রুটি ছিল, নিশ্চিতভাবে ছিল, কিন্তু সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আমরা নতুনভাবে মানুষের কাছে হাজির হয়েছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যারা আমাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিল বা ভুল ত্রুটির বিরুদ্ধে আঙুল তুলেছিল, আপনি 11 সালের আগে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাপে যাবেন, ওই যাদবপুর এইচডি থেকে শুরু করে গড়িয়া অবধি, ওই বর্ধিত এন্টার এলাকা, এদিকে বেহালার 122 123 অবধি, আপনি পুরো এলাকায় কলকাতা পুরসভার যদি আপনি ছবি দেখান, ম্যাপ দেখেন, তাহলে দেখবেন 2010-11 আগে, মানে বিকাশবাবু 2010 অবধি মেয়র ছিলেন, তৎকালীন কলকাতা পুরসভা এলাকায় কতটা জলাভূমি ছিল, কতটা পার্ক ছিল, কতটা খেলার মাঠ ছিল। আর আজকে 2024 সালে কলকাতা পুরসভার ম্যাপ দেখবেন, যেখানে জলাভূমি উধাও, যেখানে খেলার মাঠ উধাও, আপনার ওই যাদবপুর চত্বরে একের পর এক মাঠ দখল করে এই গ্যারেজ মলয়বাবুর অনুগামীরা প্রমোটিং এর জন্য বিহাত করেছেন, এবং এলাকার পর এলাকায় এদের গুন্ডা বাহিনী রাজ চলে। এদের ভয়ে কথা বলতে পারে না। আমরা তো নিজেরাই দেখিয়েছিলাম 2011 আর 2024-এর কসবার গুলশান কলোনির ছবিটা, সেটা তো এখনো পর্যন্ত জলজ্যান্ত রয়েছে যে লাস্ট 10 বছরে কি চলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।